বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। কে কমিটিতে আছেন, কে কমিটিতে নেই বড় কথা নয়। আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। শুনলেন শ্রমিক ভট্টাচার্য গত বৃহস্পতিবার যে শপথ নেওয়ার পরে, অর্থাৎ রাজ্য সভাপতি পদে তিনি অভিষেক হওয়ার পরেই তিনি যে বক্তব্য রেখেছেন মঞ্চে, সেই বক্তব্যে তিনি বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে নতুন কর্মীদের একটা সংযোগ স্থাপনের বার্তা দিয়েছেন। তো সেই সংযোগ স্থাপনের বার্তায় যে জিনিসটা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে, যেহেতু শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের একজন বিজেপি কর্মী, বিজেপির পদাধিকারী যদি বলা যায়, আজকে মানে কর্মী থেকে তিনি আজকে কিন্তু পদাধিকারী। তো সেই কর্মী থেকে পদাধিকারীর এই যে জার্নি, এই পুরো জার্নিটা যদি দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে যে তার সঙ্গে যে সমস্ত কর্মীরা একটা সময় কাজ করতেন তারা অনেকেই নেতৃস্থানীয় এবং তারা পুরনো কর্মী। তাই তিনি এই কথাটা বলেছেন যে পুরনোদের সঙ্গে নতুনদের একটা সামঞ্জস্য থাকতে হবে, কুমোরটুলি থেকে লোক আনা যাবে না, তাই পুরনোদের সঙ্গে নতুনদেরও আসতে হবে। যারা ঝান্ডা বয়েছিলেন, যারা জামানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা মার খাবেন জেনেও ওই ঝান্ডাটা ধরেছিলেন বা নমিনেশন করেছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন, রিস্ক নিয়েছিলেন, তাদেরও যেমন প্রয়োজন, তেমনি আজকে যে বিজেপি এত বড় হয়েছে তার জন্য আরো নতুন প্রজন্ম, নতুন লোকজনকেও কিন্তু বিজেপির প্রয়োজন রয়েছে। তো এই জায়গা থেকে এখন যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য তার ব্যাটন হাতে পেয়ে গেছেন, তিনি রাজ্য সভাপতি হয়েছেন। এরপরে বিজেপির যেটা নিয়ম বা নীতি, যে যিনি রাজ্য সভাপতি হবেন তিনি তার মতন একটা টিম তৈরি করবেন এবং সেই টিম খুব শীঘ্রই হয়তো বিজেপি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হয়তো সাজিয়ে নেওয়ার কাজ শুরু করবেন। এখন এই টিমের মধ্যে কারা থাকবেন সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন শুরু হয়েছে এবং একটা বড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গ বিজেপিতে, এবং তার জন্যই কিন্তু ইতিমধ্যেই কমিটিতে থাকার জন্য ছোটাছুটি শুরু হয়েছে। আমরা দেখেছিলাম যে যখন দিলীপ ঘোষ তিনি তাকে সরিয়ে দেওয়া হলো 2021 নির্বাচনের পরে, তার মেয়াদ শেষের পরে, যখন সুকান্ত মজুমদারকে এই রাজ্যে সভাপতি নির্বাচিত করা হলো, তখন কিন্তু জেলায় জেলায় ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছিলাম। সুকান্ত মজুমদার তার নিজের মতো টিম তৈরি করতে গেছিলেন এবং সেখানে ব্যাপক গন্ডগোল হয়েছিল, গোষ্ঠী কোন্দল হয়েছিল এবং আমরা দেখেছিলাম মুরলীধর সেন লেন এবং সল্টলেকে তা নিয়ে প্রচুর বিক্ষোভ আমরা দেখেছিলাম। 2024-এও আমরা সেই রেস দেখেছিলাম। তো এই জায়গাটা থেকে বিজেপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি তার নতুন টিম সাজাবেন এবং এই নতুন টিমের মধ্যে সভাপতির পর বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদটি, সেটি হচ্ছে সাধারণ সম্পাদক। এবারে এই সাধারণ সম্পাদক প্রতিটা জেলায় জেলায় কারা হবেন এবং বিজেপির যে মোর্চার সভাপতি
সেটা কারা হবে, সেই পদেও বদল আসবে। তো এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যে জোর লড়াই অর্থাৎ প্রতিযোগিতা দৌড় শুরু হয়ে গেছে। শ্রমিক ভট্টাচার্য যেটা জানা যাচ্ছে যে তার তো তিনি একজন সত্যি পুরনো লিডারশিপ, তার হয়তো কোনো নিজের কোনো টিম নেই, কিন্তু কোথাও কোথাও কিন্তু কখনো কখনো কাজ করতে গেলে নিজের টিম প্রয়োজন হয়, একটা নিজের কোর টিম তৈরি করতে প্রয়োজন হয়। বিশেষ করে জেলায়, প্রতিটা জেলায় যদি তার কোর টিম না থাকে, তাহলে কিন্তু তিনি তার সমস্ত যে কোথায় কি হচ্ছে, কোথায় কিভাবে সামাল দেওয়া যাবে, এটা তিনি করতে পারবেন না। তাই এই কোর টিমের প্রয়োজন, এবং এই টিম তৈরি করতে গিয়েই এবারে আবারও সেই বিজেপির গোষ্ঠীকণ্ডল সামনে আসবে না তো। এবং যা জানা যাচ্ছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, হয়তো শ্রমিক ভট্টাচার্য তার কাজের সুবিধার জন্য তার সময়কার যে সমস্ত টিম এখনো রয়েছেন, তার যোগাযোগ যে পুরনো নেতৃত্বের সঙ্গে, তাদের হয়তো কাউকে কাউকে ফিরিয়ে আনবেন যারা 4 দশকের বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। তাই অনেক পুরনো বিজেপি কর্মী তারা হয়তো আবারও ফিরে আসবেন। সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছিলেন যে পুরনোরা যেমন ব্রাত্য নয়, তেমন নতুনদেরও দলে জায়গা দিতে হবে। এখন এই নতুন পুরাতনের মিশেলে কিন্তু শ্রমিক ভট্টাচার্য কিভাবে তিনি থাকেন বা কিভাবে তিনি টিম তৈরি করেন, সেদিকে কিন্তু সকলে নজর রাখছে। কারণ এই কথাটা বলার পরেই, যখন শ্রমিক ভট্টাচার্য এই পুরনোদের সঙ্গে নতুন এই কথাটা বলার পরেই বিজেপির যে আনুষ্ঠানিক রাজ্য সভাপতির যে বিষয়টি, সেটি যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে কিন্তু যে মঞ্চ তৈরি হয়েছিল অর্থাৎ অভিষেক মঞ্চ, সেই অভিষেক মঞ্চ কিন্তু হাততালিতে ফেটে উঠেছিল সেই অনুষ্ঠান স্থল। এবং শ্রমিক ভট্টাচার্য আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছিলেন যে এখন যার হাতে পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, সেটাই বড় প্রশ্ন। সুতরাং বঙ্গ বিজেপিতে যে আদি এবং নতুন অর্থাৎ নব্য যে দ্বন্দ্বটা রয়েছে এবং যে ভয়ঙ্কর আকার নিয়েছিল, সে ভয়ঙ্কর আকার শ্রমিক ভট্টাচার্য কিভাবে সেটাকে সামাল দেন নতুন টিম তৈরি করতে গিয়ে, এখন কিন্তু রাজনৈতিক মহলের নজর সেদিকে। সেটা যেমন একদিকে, তেমন আরেক দিকে আরেকটি বড় বিষয়, যেটি হচ্ছে যে রাজ্য বিজেপি সভাপতির দৌড়ে রাজ্য বিজেপি সভাপতি যেরকম নির্বাচিত হয়ে গেছে, এখন সর্বভারতীয় ক্ষেত্রে কে হবেন, অর্থাৎ জেপি নাড্ডা, সেই জেপি নাড্ডার জায়গায় কে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অর্থাৎ সর্বভারতীয় সভাপতি কে আসতে চলেছেন, এখন নজর কিন্তু সেদিকেই। আমরা বহুদিন আগে অর্থাৎ মাস 2 আগে, অর্থাৎ দীর্ঘদিন ধরে তো জল্পনা চলছিল কে হবে কে হবে, কারণ নাড্ডাজি মেয়াদ শেষ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা একটি প্রতিবেদন করেছিলাম, যে প্রতিবেদনে বলা হয়েছিল যে এই প্রথম বিজেপি কোনো মহিলাকে হয়তো বেছে নিতে পারে। এখন সেটা জানা নেই সত্যি সত্যি বিজেপি কি কোনো মহিলা নেত্রীকে বা মহিলা কাউকে এই প্রথম সভাপতি পদে নিয়ে আসবে। এইটা কিন্তু আমরা একটা প্রতিবেদন বহুদিন আগে করেছিলাম। তো সেই জায়গাটা থেকে বিজেপির বিশেষ সূত্রে যে নামগুলো বারবার উঠে আসছিল সর্বভারতীয় পদে, কি তাহলে একজন মহিলাকে সর্বভারতীয় পদে বসাতে চলেছেন গেরুয়া শিবির, যাদের মধ্যে একাধিক নাম কিন্তু উঠে এসেছিল। তার মধ্যে এখন পর্যন্ত 3টি নাম বলা হচ্ছে, তিনটি নাম কিন্তু আলোচনায় রয়েছে। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি ডি পুরন্দেশ্বরী এবং তামিলনাড়ুর বিধায়ক বনতি শ্রীনিবাসন। এই 3জনের কথা কিন্তু আমরা মাস 2 আগে কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রথম সমস্ত প্রথা ভেঙে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কি কোনো মহিলা মুখকে সভাপতি পদে নিয়ে আসবে। এই 3জনের মধ্যে নির্মলা সীতারামনের মানে ভাবনা, এই নামটা আসার অনেকগুলো কারণ রয়েছে। কারণ কেন্দ্রীয় বাজেট এবং প্রতিরক্ষা মন্ত্রক সামলিয়েছেন এই নেত্রী নির্মলা সীতারামন, এবং তিনি দলের সংগঠনের সঙ্গে
দীর্ঘদিন ধরে যুক্ত। সম্প্রতি যা জানা যাচ্ছে যে সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় দপ্তরে জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং এই বৈঠক ঘিরে কিন্তু দীর্ঘ চর্চা শুরু হয়েছে। এছাড়া বিজেপির যেটা উত্তর ভারতে বিজেপি যতটা স্ট্রং ততটা কিন্তু স্ট্রং নয় দক্ষিণ ভারতে, তাই দক্ষিণ ভারতে বিজেপিকে যদি মজবুত সংগঠন করতে হয় বা আসন সংখ্যা বাড়াতে হয়, তাহলে নির্মলা সীতারামনের মতো কোনো একজন নেত্রীকে যদি সভাপতি করা যায়, তাহলে এই কৌশল দক্ষিণে বিজেপির বাড়ন্ত আরো বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবারে আসি পরবর্তী যে নাম, ডি পুরন্দেশ্বরী। এটিও একটি গুরুত্বপূর্ণ নাম, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ভাষাবিদ এবং সংগঠনের ক্ষেত্রে বিজেপি সংগঠনের ক্ষেত্রে অভিজ্ঞ এই নেত্রী, অন্ধ্রের রাজনীতিতে যথেষ্ট পরিচিত। ইনিও কিন্তু সেই দক্ষিণের মুখ, অর্থাৎ দক্ষিণ ভারতের মুখ। বহুদলীয় মঞ্চ এবং আন্তর্জাতিক সফরে প্রতিনিধি দলে বিজেপির প্রতিনিধি হিসেবে তিনি বেশ সক্রিয় এবং সংগঠনটা তিনি খুব ভালো বোঝেন এবং দক্ষিণে মানে দক্ষিণের যে রাজ্যগুলো আছে সেখানেও কিন্তু তার বেশ প্রভাব আছে। আর তৃতীয় যে নামটি, বনতি শ্রীনিবাসন। কংবটর দক্ষিণ কেন্দ্রের এই বিধায়ক একদিকে আইনজীবী, অন্যদিকে তিনি বিধায়ক এবং দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত। বিজেপির যে মহিলা মোর্চা তার সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন এবং প্রথম মহিলা তামিল হিসেবে তিনি মহিলা কমিটির সদস্য হয়েছেন। অর্থাৎ বিজেপি এবার দক্ষিণে আরো তাদের আসন সংখ্যা বাড়াতে চাইছে, কারণ দক্ষিণে বিজেপি বেশ চাপেই রয়েছে। আমরা জানি তামিলনাড়ুর ক্ষেত্রে ভাষা নিয়ে একটা সমস্যা চলছে, অন্ধ্রতেও রয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু বিজেপি চাইছে যে দক্ষিণের কোনো মুখকে আনা হোক এবং এই যে তিনটে নাম, বনতি শ্রীনিবাসন, ডি পুরন্দেশ্বরী এবং নির্মলা সীতারামন, তিনজনই কিন্তু দক্ষিণের নেত্রী। আর আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফেও নাকি সবুজ সংকেত মিলেছে এইবারে কোনো মহিলা মুখকে যাতে তাদের সংগঠনে আনা যায়। কারণ একদিকে যদি দেখা যায় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি মহিলা মুখ এবং তাকে কিন্তু একটা জনজাতি গোষ্ঠী থেকে নিয়ে আসা হয়েছে উড়িষ্যা, তা সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে দক্ষিণ রাজ্য থেকে যদি কাউকে মুখ করে বিজেপির সর্বভারতীয় সংগঠনে মুখ করা যায়, সেক্ষেত্রে একদিকে যেমন মহিলা ভোটার জয়ের ক্ষেত্রে একটা বড় ভরসা হবে, তখন ভোট ব্যাংকে আরো পোক্ত করতে, বিশেষ করে দক্ষিণের ভোট ব্যাংক আরো পোক্ত করতে এই জায়গাটা কিন্তু বিজেপির পক্ষে অনেক সুবিধে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার যে বিজেপির দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো মহিলা সর্বভারতীয় সভাপতি হবেন কিনা, কারণ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই যে সভাপতি যে বাকি ছিল তার কাজ প্রায় শেষের পথে। এবারে কিন্তু সর্বভারতীয় সভাপতি খুব দ্রুত বেছে নিতে চাইছে বিজেপি এবং সেক্ষেত্রে মহিলা মুখ কি হবে, নজর আমাদের সেদিকেই। আর অন্যদিকে এ রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের নজর থাকবে যে শ্রমিক ভট্টাচার্য এবার তার নিজের টিম কিভাবে গোছান, আমরা সেদিকে নজর রাখবো। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।